30 তারিখে আছে হরি বল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, যার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। ভালো করে শুনুন, অক্ষয় মানে যা ক্ষয় হবে না, যা চিরস্থায়ী। এই দিনে দান ধ্যান সেবা পূজা তপস্যা যজ্ঞ যে যা করে তার পরিপূর্ণ লাভ হয় বলে, ফল লাভ হয় বলে এই দিনটার নাম অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথাটার অর্থ হচ্ছে ক্ষয় হয় না যার, যা চিরস্থায়ী। তার মানে এদিনের পুণ্যটা ফলপ্রদ। রাধে রাধে। তাই সবাই এই দিন পালন করবেন, বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান এই দিনটা সর্বোত্তম দিন। দোকানের দেখবেন হালখাতা হয় অক্ষয় তৃতীয়াতে, অনেকে নববর্ষতে হয়, অনেকে অক্ষয় তৃতীয়াতে হয়, আরও অনেক দিন থাকতে পারে, কিন্তু অক্ষয় তৃতীয়াটা খুব শুভ। শুধু তাই নয়, গৃহ যজ্ঞ প্রতিষ্ঠা করছেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও খুব উল্লেখযোগ্য। আপনারা এই দিনটা অবশ্যই পালন করবেন। যেমনভাবে আপনারা ভগবানের সেবা পূজা করেন, এই দিনটাতে বেশি বেশি করে কীর্তন নাম জপ দান ধ্যান করবেন। স্নানের মাহাত্ম্য আছে, গঙ্গা স্নান করবেন, না হলে নদীতে, যে কোনো নদীতে স্নান করবেন। আর দান করতে হয়, অক্ষয় তৃতীয়ার দিনে দান করতে হয়। সেবা পূজা দান, এই যে জলদান, অন্নদান, বস্ত্রদান, মণিকাঞ্চনাদি রত্নদান, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান করবেন অক্ষয় তৃতীয়ার দিনের। মাহাত্ম্যটা আমি কেন বলতে শুরু করলাম জানেন? একটা দিনের কতগুলো মাহাত্ম্য, শুধু গুনুন আমি বলে যাচ্ছি। আচ্ছা, এই অক্ষয় তৃতীয়ার দিন কি হয়েছিল? পুরাণ থেকে বলছি একবারে প্রথম থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল যুগের সূত্রপাত, সত্য যুগের সূত্রপাত হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। আচ্ছা, তারপরে কি? এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল। কার? জোরে বলুন। পরশুরাম। পরশুরাম কার অবতার? বিষ্ণুর ষষ্ঠ অবতার, মানে 6 নম্বর অবতার। রাধে রাধে। পরশুরাম মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, তারপরে পরশুরাম অবতার। হরি বল। তাহলে পরশুরাম অবতারে এসেছিলেন পিতৃভক্তি, ধর্মপরায়ণ এবং ধর্ম রক্ষার জন্য, যার নাম আমরা স্মরণ করি পরশুরাম। সেই পরশুরামের জন্ম হয়েছিল এই দিন। রাধে রাধে। পরশুরামের আবির্ভাব তিথি। আচ্ছা, এই দিনে আর কি হয়েছিল? এই দিনেই মহাভারত লেখা শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত লেখা শুরু হয়েছিল। হরি বল। ব্যাসদেব গণেশ এবং সরস্বতীর কৃপায়, সর্বোপরি ভগবানের ইচ্ছায় মহাভারত রচনা করতে পেরেছিলেন। রাধে রাধে। আর কি? এই দিনে অক্ষয় পাত্র পেয়েছিল দ্রৌপদী সূর্যদেবকে তুষ্ট করে, সূর্যদেবের কাছ থেকে। অক্ষয় পাত্র জানেন? যে পাত্রে খাবার কোনোদিন ফোড়াবে না। রাধে রাধে। অক্ষয় পাত্র সূর্যদেবকে উপাসনা করে সন্তুষ্ট করেছিল। সূর্যদেব একটা পাত্র দিয়েছিল, যে পাত্রে দ্রৌপদী না খাওয়া পর্যন্ত যত ভক্ত এসে প্রসাদ পাক, সবাই প্রসাদ পাবে। ওই এক পাত্রের অন্নেই সবার পেট ভরে যাবে। দুর্যোধন চালাকি করে দুর্বাসা মুনিকে পাঠিয়ে দিয়েছিল পাণ্ডবদের সর্বনাশ করতে। হরি বল। কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় এবং অক্ষয় পাত্রের দোহাই পঞ্চপাণ্ডবদের অভিশাপ গ্রহণ নয়, আশীর্বাদ গ্রহণ হয়েছিল। হৃদয় গৌর হরি হরি হরি। রাধে। শুধু কি তাই? এই দিনে মা গঙ্গা এসেছে ধরাধামে। ভগীরথ তপস্যা করে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাকে এনেছে ধরাধামে। হৃদয় গৌর হরি 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 বল। এই দিনে লক্ষ্মী কুবেরের পূজা করলে অনেক ফল লাভ হয়। যেজন সোনা কিনতে পারবেন সর্বোত্তম হয়। রাধে রাধে। সোনা না কেনা সম্ভব হলে আপনারা রূপও কিনতে পারেন। যার সামর্থ্য আছে সে কিনবেন, আমি শুধু বলে দিলাম। রাধে রাধে। কি মনে থাকবেন? আর একটা কথা আপনাদের সবার স্মরণ হয়ে যাবে। কে শুনেছেন সুদামা মহারাজের নাম? কৃষ্ণ সুদামা বলে কে শোনেনি? সবাই শুনেছে। যতদিন চন্দ্র সূর্য গ্রহতারা থাকবে কৃষ্ণ সুদামার নাম বন্ধুত্বের ইতিহাসে থাকবে। যেদিন কৃষ্ণকে সুদামা ভিক্ষা করা 4 মুঠো চিড়ে বা 4 মুঠো চাল ভাজা, দ্বারকায় বলে চাল ভাজা, আমরা বলি ওখানে বলে পোয়া চাল ভাজা, আমরা বলি চিড়ে ভাজা। আমরা চিড়ের কথা বলি। এই 4 মুঠো চিড়ে নিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়। কৃষ্ণ 4 ভাগের 1 ভাগ গ্রহণ করে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে দান করে দেয়। যেদিন সুদামা কৃষ্ণের সেবা দিয়েছিল সেই দিনটা অক্ষয় তৃতীয়ার দিন ছিল। নিতাই গৌর হরি হরি। একটা দিনের আর কত মাহাত্ম্য হতে পারে? তাহলে এত মাহাত্ম্য যেদিন, সেদিন কি সাধারণ দিন? বুঝতে পারছেন?
তাই ওই দিনে সবাই বেশি বেশি করে সেবা পূজা করবেন, ঠাকুরের নাম কীর্তন করবেন, নাম জপ করবেন, শাস্ত্রোদ্যয়ন করবেন, দান ধ্যান করবেন, গঙ্গা স্নান করবেন। কি মনে থাকবে? আর এই কলিকালে কি হয়, এগুলো তো বলে দিলাম কি কি হয়েছে দাপর পর্যন্ত। কলিকালে কি হয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে চারধাম যাত্রা শুরু হয়, মানে বদ্রীনাথের যাত্রা শুরু হয়। বদ্রীনাথ, কেদারনাথ এই অক্ষয় তৃতীয়ার পর থেকে শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথে, তারপরে কেদারনাথে, তারপরে গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চার ধামের যাত্রা শুরু হয়। হরি 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 বল। অক্ষয় তৃতীয়ার দিনে কৃষি উৎসব পালন করা হয়। আপনারা যারা এখানে আছেন অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেশি করে আপনারা ভগবানের সেবা করুন, এই প্রার্থনায় সবার কাছে জানাই। বৈশাখ মাসকে আপনারা সবাই জানেন যে বৈশাখ মাসকে বলা হয় কেশব ব্রত। যেমন দামোদর মাসকে বলি দামোদর ব্রত, মানে কার্তিক মাসকে। সনাতন হিন্দু ধর্মে 3টি মাস সব থেকে শ্রেষ্ঠ হরিভক্তদের কাছে। কি কি? একটা বৈশাখ, একটা কার্তিক, একটা মাঘ মাস। অনেকে মনে করে বৈশাখ মানে কার্তিক মাস, দামোদর মাস, নাম সংকীর্তন, নিয়ম সেবা এবং ভগবানের প্রতি প্রদীপ নিবেদন করার মাস, তাই কার্তিক মাসটাই শ্রেষ্ঠ মাস। কিন্তু জানেন শাস্ত্রে ইহা বর্ণনা করা আছে পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ আদিতে, যে বৈশাখ মাস হচ্ছে কর্মকাণ্ডের বিচারে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ মাস। নিতাই গৌর হরি হরি হরি। আর এই বৈশাখ মাসে আপনারা সবাই জানেন প্রাতঃস্নান, আচ্ছা তুলসীতে জলদান, তুলসীতে জলধারা নিবেদন, মানে অন্য মাসে একবার জলদান করলে এই মাসে 2বার জলদান করবেন। কি? একাদশীর দিনগুলো তুলসী চয়ন করতে নাই, আগের দিন তুলে নেবেন। আর বাকি 365 দিন আপনি তুলসীতে জলদান করতে পারেন। কি বাবা? আপনি পারেন। দেব সেবা থেকে বিরত থাকতে হয় যে সময়টা, সেই সময়টা গুরুদেবের কাছে অনুমতি নিতে হয়। আপনার গুরুদেব সিদ্ধান্ত দেবেন। কিন্তু কথা হচ্ছে যে হবিষান্ন গ্রহণ মানে প্রসাদ গ্রহণ করতে হবে। হবিষান্ন মানে প্রসাদ। ধরা শয়ন মানে মাটিতে শুতে হবে। যাদের সম্ভব তারা এই আচরণগুলো করবেন। রাধে। তারপরে ভগবানকে প্রদীপ নিবেদন আর ব্রত উদযাপন করবেন। রাধে রাধে। এগুলো কেশব ব্রতের ফল। আর এই বরুথিনী একাদশীর পরেও আরও আসছে একটা বিশেষ তিথি, যার মাহাত্ম্য না বললে মনে হয় হরি বল আমার একটা অপরাধী হবে। কারণ আমার কথাতে যদি অনেক মানুষের ইচ্ছা জেগে যায় না, তাহলে কিন্তু আমার পুণ্যফল লাভ হবে। নিতাই গৌর হরি বল। যে ছেলেটা বাড়িতে মা বাবাকে কাঁদায় আর গয়াকাশী বৃন্দাবন তীর্থ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। আছে কি? আপনি রাখতে পারেন লক্ষ টাকা বেতন দিয়ে বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কিন্তু পয়সার কাছে অনেকে বিক্রি হয়ে যায়। মা রক্ষক ভক্ষক হতে সময় লাগে না। ডাকাতের দল আপনার সর্বনাশ করতে ঢুকলে ওই রক্ষক, আপনার সিকিউরিটি গার্ড, ও ডাকাতের সঙ্গে ভিড়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন কোনো মূল্য নেয় না, কিন্তু তবু একজন আপনার সব থেকে বড় সিকিউরিটি গার্ড। সে কে জানেন? সে কে? হরি বল। যদি ডাকাতের দল ঘরে ঢোকে আর ওই 80 বছরের বুড়োটা যদি বেঁচে থাকে না, আপনার গায়ে অস্ত্র তোলার আগে সে নিজের বুকটা পেতে দেবে যে আমার খোকাকে কিছু করার আগে তোমরা আমাকে মেরে ফেলো। তার নাম হলো পিতা। হরি বল। ছেলেকে খাইয়ে নিজে অভুক্ত থাকতে পারে যে দিনের পর দিন, তার নাম হলো মাতা। কি দাম সেই পড়াশোনার, যে পড়াশোনা মানুষকে মূল্যবোধ জাগায় না। হরি বল। কি লাভ সেই হনুমানের যে লঙ্কায় আগুন লাগাতে পারে না, আর সেই কি লাভ সেই রামের নামের যে রাম লঙ্কার রাবণ ধ্বংস করতে পারে না। হরি বল। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান ইত্তৎ পশুভের নারায়ণাম ধর্ম ই এক দুঃখ বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। তোমার মধ্যে ধর্মবোধ থাকতে হবে। যাদের কাছে ঋণী তাদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, সৎসঙ্গ করতে হবে, দেশের দশের সমাজের জন্য দাঁড়াতে হবে,
দশের স্বার্থে যদি নিজের স্বার্থটা বলিদান দিতে হয়, বলিদান দিতে হবে। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং সুযোগী পরম মতো, গীতার বাণী। যে নিজের স্বার্থ ত্যাগ করে ধর্মের জন্য, দেশের জন্য, দশের জন্য, সে যোগী হয়, সে আমার বড় প্রিয় হয়। আমি কীর্তন করতে গিয়েছিলাম পশ্চিম বর্ধমানে বহুলা নামে একটা গ্রামে। আমি যতক্ষণ কীর্তন করব মা, ততক্ষণ ভক্তরা চোখের জল ফেলবে, আমি চোখের জল ফেলবো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অস্বাভাবিক কোথায় জানেন? আমি যে বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম তার 23 বছরের ছেলে মারা গিয়েছে করোনার সময়। করোনার সময় সৎকারও করতে পারিনি। আর তার পরের বছর করোনা কেটে যায়, বাড়িতে কীর্তনের ব্যবস্থা করে আমাকে ডাকে। মানে আমাকে মোবাইলে টিভিতে দেখে মায়ের ছেলের কথাই মনে পড়েছে না, আমাকে দেখে মায়ের সন্তান স্নেহ জেগেছে, তাই কীর্তনে আমাকে ডেকেছে। আমি মায়ের সামনে যতক্ষণ দাঁড়ালাম, বিশ্বাস করুন আমি জিজ্ঞাসা করলাম, মা কি করে হলো? মানে ছেলের একটু নিউমোনিয়া ছিল, ওই জন্য করোনা তাড়াতাড়ি তাকে ধরেছে। আমার সামনে ছেলের কথা যতবার বলল ততবার অজ্ঞান হয়ে মা পড়ে গেল। দেখুন, সবাই স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আজকে তো করোনার বছর প্রায় 5 বছর পেরিয়ে গেল, এখনো ওই মা আমাকে ভালোবেসে ফোন করে, খবর নেয়, সন্তান স্নেহে আমাকে দেখে। এখনো কিন্তু ওই মা স্বাভাবিক হতে পারেনি। এই কদিন আগে একটা আসরে আমার কীর্তন হবে শুনে গিয়েছিল, তা সেই মা এখনো স্বাভাবিক হতে পারছে না। হরি বল। সন্তানের মৃত্যু মাকে অস্বাভাবিক করে দিয়েছে। আমাদের গ্রামের পাশে খয়রাশোলে নিলয় কাকা বলে আমার বাবার এক বন্ধু, তার ছেলে ভালো পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতার ইঞ্জিনিয়ার হলো, বিয়ে করলো কলকাতার মেয়েকে, কলকাতায় ফ্ল্যাটে থাকলো। নিলয় কাকা বলল, বাবা তোরা ফ্ল্যাটে থাক, আমরা ফ্ল্যাটে থাকতে পারবো না কলকাতায়, আমরা গ্রামেই থাকি। তা বিয়ের 8 মাসের মধ্যে খবর এলো যে বিষ খেয়ে ছেলেটা মরে দিয়েছে ফ্ল্যাটে। ছেলের মরার খবর শুনে না আমার ওই নিলয় কাকা কথা বলা বন্ধ করে দিল। আর ছেলেকে দেখার পর ওই যে একবার অজ্ঞান হয়ে পড়ল, একটা সুস্থ স্বাভাবিক মানুষ ভারসাম্যহীন হয়ে গেছে, মানসিক ভারসাম্যহীন। এখনো যদি খয়রাশোলে যান দেখবেন খেপা পাগলের মতো ছেঁড়া গামছা পরে বেড়াচ্ছে, খুব কষ্টের। মা বাবা সন্তানের জন্য কেঁদে পাগল হয়ে যায়, আর সন্তান কিসের নেশায় সেই মা বাবাকে কাঁদায়। কারোর কথায় মা বাবাকে কাঁদানো যাবে না, এটা পরম ধর্ম, মনে রাখবেন। তাই আমি প্রত্যেক হরিবাসরে গিয়ে আমি বলি, আমার মনে করি এটা আমার একটা বড় কর্তব্য। যেমন ধর্ম রক্ষার কথা সবাইকে বলি যে সনাতনী হিন্দু, সনাতন ধর্মকে ভালোবাসুন, ধর্মপ্রাণ হন। কীর্তনের বাইরে এটাও যেমন মনে করি আমার একটা দায়িত্ব, ঠিক তেমনি এটাও মনে করি একটা দায়িত্ব যে প্রত্যেক সংসারে প্রত্যেক সন্তানকে মা বাবার মূল্যটা বোঝানো, যাতে সংসারে অন্যায় না হয়। সবাইকে সম্মান করুন, কিন্তু মনে রাখবেন গয়া যান, কাশী যান কিংবা যান বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাকে পাবার জন্য আমার মা দেহের মাংস বিক্রি করেছিলে ভাই, তাই মাকে কাঁদানো যাবে না। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা,
সখয় আমি ধরার প্রেমে ধরা সতী পড়েছি ধরা যাবে না মায়ে ক্রন্দন সহ্য করা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা। আমার কি মনে হচ্ছে জানিস, আমরা খেলা খেলছি তো, আমার বিষম আসছে কেন? আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। রে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আজি মাঠে মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বলরাম তাসে কহে শুনি কানাইব সকল রাখাল মাঝে পড়ে উত্তর। ওই সকল রাখাল মাঝে পড়ে উত্তর। দেখো সকল রাখাল মাঝে পড়ে উত্তর। সকল রাখাল মাঝে পড়ে উত্তর। ও ধেনু ফিরানে অনেক হলো, এই চল খেলা ছাড়তো, চল ঘরে যাই। যাওয়াটা আনন্দের, আনন্দের নয়? আরে ঘরে যাওয়াটা তো আনন্দের হয়, তাহলে আমরা আনন্দ করতে পারি না কেন? একটা বাচ্চা ছেলেকে দেখবেন মা যখন মর্নিং স্কুলের জন্য ঘুম থেকে উঠায়, ছেলেটা উঠতে চায়? উঠতে চায়? হ্যাঁ বাবু ওঠ, ওঠ বাবা, স্কুল যাবি না? যেতেই চাই না। আর ওইদিকে স্কুল বাস এসে গেছে, মানে আসবে আর কি, হন দিতে দিতে আসছে। মা তাড়াতাড়ি করে ছেলেকে তুলে, মা ব্রাশ চালাচ্ছে, ছেলে দাঁড়িয়ে আছে করে, ব্রাশ হয়ে গেল। হ্যাঁ মায়ের হাতের কি স্পিড, প্রতিদিনের ব্যাপার তো। বাবা একদিন করতে গেলে ব্যাস হয়ে যাবে সব গন্ডগোল। তাড়াতাড়ি করে ব্রাশ করিয়ে জামা কাপড় পরিয়ে টিফিন করাইছিল, টিফিন বক্সটা ব্যাগে ভরে একদম জুতো দুটি পরিয়ে কাঁধে ব্যাগকে ঝুলিয়ে দিল। ব্যাগ এত ভারী, ছেলে পেছন দিকে ঝুলছে। মা আগে চলে গেছে আর স্কুল বাসটাকে দাঁড় করিয়ে বলছে দাদা দাদা এই এসে গেছে এসে গেছে। আর ছেলের যেতে ইচ্ছাই নাই। যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু যখন ছুটির ঘন্টাটা ডং 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 করে বেজে যায়, কি বলে গো, ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, এক দৌড় দেয় ছেলে, তাই না? হরি বল হরি বল। কেন? ঘরে যাবার আনন্দটা শিশু জানে। হরি বল, রাধে রাধে, কিন্তু আমরা জানি না। হরি বল, আমরা জানি না ঘরে যাবার আনন্দটা, তাই আমরা আনন্দ করতে পারি না। রাধে রাধে। কৃষ্ণ বলছে এই ভাই আজ ঘরে যেতে হবে, চল। আনন্দ করে যেন যাওয়াটা হয়। কি আপনারা যেতে পারবেন? তাহলে আমার সঙ্গে দুটি হাত তুলতে পারবেন? যার নাম করলে যাওয়াটা আনন্দের হয় তার নামটা বদনে রাখবেন, যাওয়াটা আনন্দেরই হবে। রাধে রাধে। কৃষ্ণ বলে বাবা বাহ,
এই তো দুটি হাত উঠেছে, যার হাত আছে সে তুলবে, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, রাধে রাধে। তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু হরি তুলে বল। এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নামে হরি নামে নেচে নেচে এসো ভাই কৃষ্ণ বলে হরি হরি বল। এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি তাই বলে। গৌর এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, একবার হরি বলে। হরি বলে। ভগবান ডাকছেন। চোর চোরের ভাষা বোঝে যেমন সাধু সাধুর ভাষা বোঝে। একটা দোকানে মালিক আর কর্মচারী সবাই চোর। দোকানে কাস্টমার ঢুকেছে আর কর্মচারীগুলো একজন বলছে কেশব, একজন বলছে মাধব, একজন বলছে হরি, একজন বলছে হর। কাস্টমার মনে মনে ভাবছে ওরে বাবা সব হরিভক্ত গো, এই দোকানে জামা কাপড় কিনলে নিশ্চয়ই ঠকবো না। হরি বল। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য পুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হরি বল। জগতে এমন অনেক মানুষ আছে যারা সাধু সেজে বসে আছে, মালা করেছে, তিলক করেছে, মালা নিয়েছে, কপালে তিলক সেবা করেছে, দাদা সঙ্গে তিলক সেবা করেছে, বৈষ্ণব সেজে আছে, অথচ বৈষ্ণবী দেখেই সব গন্ডগোল করে দিচ্ছে। কি বাবা? তাই চৈতন্য মহাপ্রভু বারণ করেছে যে তোমার মধ্যে যদি সংযম না থাকে তুমি ভজন পথে যেও না বাবা। ওই পোশাকটা তুমি মর্যাদা নষ্ট করে দেবে। একজন অসাধুর জন্য অনেকগুলো সাধুর বদনাম হয়ে যাবে। তার থেকে বরং সংসারে থাকো। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। সংসারী কেমন ভাবে সংসারে থাকবে তত্ত্ব বলা আছে। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয় তার তেল মশলা লবণ কি দিতে হবে জানা থাকে, আর যদি কাঁচা হয় ওই পটলের ঝোল করতে গিয়ে বারবার ওই টেস্ট করবে, হাতা থেকে ঝোল নিয়ে ফুরুত করে টানবে, আর ওই টেস্ট করতেও জীবন গেল, ওর মাপ জানা হলো না।
রাধে রাধে। তা রাঁধুনি যদি পাকা হয়, তার মাপ জানা থাকে, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হয়, ঠিক তেমনই যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটা রক্ষা হয়। কে? রাধে রাধে। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। মন যদি ওই হাঁড়িতে পড়ে থাকে, কিচ্ছু হবে না ভজন সাধন। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরিভজন করবি যদি ধর, পারলে ওঠা। কে? জল জল জল, যা দেহপাত্রে রয়, যে জলের নাম পিতৃধন মাতৃধন হয়, যেটি নারী পুরুষের প্রধান ধন হয়, যেটি নষ্ট করার ধন নয়, সঞ্চয়ের ধন হয়, প্রয়োজনে ব্যবহার করার জন্য যে ধন ভগবান দিয়েছে আমাদের ঠাঁই, জানো তাহা ব্যবহার করার উপায়। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, লইলে রাখিতে নারীবি প্রেম জল। কে? আমি যা বলছি সব দেহতত্ত্বের কথা বাবা, ভেঙে বলা যাবে না, নাকি? রাধে রাধে। রাসলীলায় যত ফুল ফুটেছিল, মধুকর এসেছিল মধু খেতে। ভ্রমর বলেছিল, আমায় সারা জীবন তো নষ্ট করলে, উচ্ছিষ্ট করলে, আজ আমি কিছু রাখি, যদি কিছু না থাকে সেবাই দেব কি? রসের ভিয়ান হয়, তবে কখনো রস গাঢ় হয়, তবে হরিবোল মূলাধারের ধন সহস্রায় সঞ্চিত হয়। এটা বুঝতে হবে মায়েরা। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, জানেন এটাই ছিল সনাতন সংস্কৃতি। সংসারী হবার আগে ব্রহ্মচারী হতে হবে, তারপর গার্হস্থ জীবনে সন্তান সন্ততির প্রয়োজন, তখন হরিবোল ধনের অপচয় হবে। এখানে ধন বলতে কি বলছি আপনারা ভালো করে অনুভব করুন। ব্রহ্মচর্য ধারণ করতে হবে কেন? হরিবোল, দেহপাত্রে আছে যা ধন, তাহা নষ্ট করার ধন নয়। অকারণে যদি নষ্ট করেন, তাহলে যখন প্রয়োজন হয় তখন অভাব হতে পারে। শুধু তাই নয়, হরিবোল, যন্ত্রের ব্যবহার সঠিক জানলে মন্দিরটা রক্ষা হয়। ভালো করে দেখুন। তাই ত্রিভুবনের যত গুরু গোসাই, জানাই ভক্তের ঠাই, এই তত্ত্ব বিনা ভজন পথে সদ্গতি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। কি বোঝা গেল? সহস্রার পদ্ম সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে না আমি আর রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্বধরী হয়েছে প্রধান। চতুর্দশ বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ, বামভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবলোকেও মানে। হরি হরি হরি। যদি কারোর সর্দি না থাকে, শান্ত পরিবেশে নিরালায় বসে দেখুন, এইদিকে প্রাণবায়ু বেশি বইছে না এইদিকে বেশি বইছে। যদি দেখেন বাম দিকেও নাই, দক্ষিণ দিকেও নাই, তবুও কারোর প্রাণবায়ু বয়, জানতে হবে সে সাধক নিশ্চয়, কারণ তার ইরা পিঙ্গলায় নয়, সুষুম্নায় প্রাণবায়ু বয়। নিতাই গৌর হরি 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 বল। রাধে রাধে। সমস্যাটা কোথায় জানেন? আমরা কামকে আর প্রেমকে মিলিয়ে ফেলি। কামের সঙ্গে প্রেমের সম্পর্কই নাই। প্রেমে কামের কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজনই নাই। কাম শরীরে শরীরে হয়, ইন্দ্রিয়ের, আর প্রেম তো শরীর না থাকলেও হয়নি। তাই গৌর, আরে মানুষ কামে পড়ে ওই কামের প্রাপ্তিকে ভাবছে প্রেম। রাধে রাধে। প্রেম অত তুচ্ছ নয়, প্রেম ভাগ্যবানের হয়। রাধে রাধে। রাধারানী মালাগাত্ত চোখের জল ফেলে, এক ফোঁটা চোখের জল ফেলে, সেই চোখের জলকে আঠার মতো ব্যবহার করত, ফুলগুলোকে জোড়া লাগিয়ে দিত, বিনা সুতোর মালা গাঁথত।
রাধারানী গাঁথতে পারতো সুতো ছাড়া মালা, বিনি সুতোর মালা। আর আমরা যদি মালা গাঁথতে যাই, রাধার তো প্রেমের মালা, আমার তো কামের মালা, তাই তো ভজন হচ্ছে না। কেন? কেন? সংযম নাই তো। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে আপনাকে সংযমী হতে হবে। কান নষ্ট হলে গান নষ্ট। দেখবেন ঢিপ ঢিপ করে বক্স বাজে আপনি থাকতে পারবেন না, হুরি বাবারি বাবারি মরে যাবো। কিন্তু দু একজন কান ঢুকিয়ে যায় বক্সের ভেতরে, ওরে দারুণ গান। কেন? ওর কান নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওর গান নষ্ট। কান নষ্ট হলে গান নষ্ট, যেমন ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। রাখো কিছু পাবে কিছু। রাধা মালা গাঁথে চোখের জলে প্রেমের মালা। কৃষ্ণ কৃষ্ণ জগৎপতি, কৃষ্ণর সঙ্গে শরীরের সম্পর্ক নয়, কৃষ্ণ ভক্তের ভগবান, জীবাত্মার সঙ্গে পরমাত্মা, এটা হচ্ছে সম্পর্ক। প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী। হতচ্ছাড়াগুলো এমন করে গান গায় যেন রাধারানী ওর পাশের বাড়ির বৌদি। রাধা তত্ত্ব জানো ভাই? বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব বিন্দু মাত্র নষ্ট নয়, সেই মিলন রাধা গোবিন্দের প্রেম হয়। তো সহজ জিনিস নাকি? হ্যাঁ, ওই পাড়ার মদনা আর পেঁদির প্রেম না। যে প্রেমের মূল্য তুমি জানো না, যে প্রেমের সংজ্ঞা তুমি জানো না, সেই প্রেমে শ্রদ্ধা না করতে পারো, কখনো সেই প্রেমকে কলঙ্ক দিও না। রাধারানী চোখের জল ফেলে মালা গাঁথতে সুতো লাগতো না। আর আমরা যদি মালা গাঁথতে যাই, ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতেই জীবন কাটায়। নিতাই গৌর হরি হরি বল। কখনো হবে না। বৃন্দাবন প্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী, যার উপাসন, যার উপাসনার মন্ত্র কাম বীজ মন্ত্র, সেই মন্ত্র জপ করলে কাম জাগে না, প্রেম জাগে, কামের বিনাশ হয়। তাই মহাপ্রভু বলেছে সাধু সাবধান, যদি সংযম না থাকে ভাই ভজন পথে, ওই পথটাকে নষ্ট করতে পারিও না। তাই কে তা দোকানে সবাই যে নাম করছে, কাস্টমার ভাবছে সবাই সাধু, কিন্তু তাদের ভেতরে তো গন্ডগোল। একটা মানে কর্মচারী বলছে কেশব, দোকানে ঢুকলো এরা কারা? আরেকজন বলছে গোপাল, চিনতে যখন পারেনি আমরা চোর বসে আছি, তাহলে এরা বেটারা গরুর পাল, গোপাল। তাহলে মালিককে বলছে আরেক কর্মচারী, এদেরকে হরি মানে লুটে পুটে খাই। মালিক বলছে দোকানের বাজার ভালো নয়, হর মানে লুটে পুটে না। ব্যাস, তিনখানা সুতির শাড়ির বিল হয়ে গেল ৩৭০০ টাকা। মাথায় হাত দিয়ে মাথা ঠুকি ঘর চলে এলো। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। কৃষ্ণ চোর, তাই কৃষ্ণের বন্ধুরাও চোর। সখারা বলে তুই না ডাকলে কেউ আসবে না, ঘরে যেতে হবে। যে যেখানেই থাকুক না কেন, যার যেদিন গোবিন্দের ডাক আসে তাকে সব কিছু পরিত্যাগ করে যেতে হয়। ইহাই সত্য জানো নিশ্চয়, যেতে হবে সংসার মায়া ছেড়ে, ইহাই পরম পরিণতি হয়। আরে আরে কি বা, তালটির নাম তিওর তাল, রাগটি গৌরী রাগ, ভৈরবী ঠাকুর। চাঁদ মুখে বেনদিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে কি বা চাঁদ ও চাঁদ মুখে বেনুদিয়া, চাঁদ মুখে বেনুদিয়া সব ধেনু না লইয়া। আরে আরে কি বা সখী, আরে কি বা চিক গোবিন্দ আমার
বেনুতে ধেনুর নাম লইয়া, ধেনুর নাম লইয়া ডাকে 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 আয় গো, বলে আয় শ্যামলী, আই ধবলি। বেনুতে ডাকে, একবার উলুধ্বনি করো গো মায়েরা, হরি 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 বল। এমন করে যদি কেউ ডাকে আর কি থাকা যায়। শ্যামলী আই ধবলি, ডাকে আয় শ্যামলী, আই ধবলি। বেনুতে ডাকে আই শ্যামলী, আই ধবলি, বেনুতে ডাকে আই শ্যামলী, আই আয় আয় ঘরে যেতে হবে যে। ডাকে ডাকে আই শ্যামলী, আই ধবলি, 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 বেনুতে ডাকে আই শ্যামলী, আই ধবলি, আই শ্যামলী, আই ধবলি, ডাকে আই শ্যামলী, আই ধবলি, ডাকে আই শ্যামলী, নিতাই গৌর হরি বল হরি বল। আই শ্যামলী, আই ধবলি, ডাকে আই শ্যামলী, আই ধবলি, ডাকে আই শ্যামলী, আই ধবলি, ডাকে আই শ্যামলী, আই ধবলি। হরে আরে কিবা চা হরি বল। এবার করতালি দিয়ে সবাই গোবিন্দ যে যাচ্ছে সেই আনন্দটা করবেন। সবাইকে কৃষ্ণ ডেকেছে আর সবাই কৃষ্ণের কাছে ছুটে আসছে ঘরে যাবার জন্য। হ্যাঁ হরি বল হরি বল। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই দেনু উচ্চ তুলি পিঠের উপরে। গরুর তো হাত পা নাই, মানে হাত পা আছে, তোলার উপায় নাই, তাই লেজটা তোলে। হরি বল। কেন? হরি বল। কৃষ্ণের বাঁশি শুনেছে। অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব, অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব, অনুসারে বেনু রব বুঝিয়া রাখাল সব, অনুসারী বেনু রব বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল, বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল, চালাইল গোকুলের পথে,
চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে। ওই কৃষ্ণ সঙ্গ বলি পেয়ে, কি আনন্দ বৃন্দাবনে, হরিব কৃষ্ণের সঙ্গ পেয়ে, কি আনন্দ বৃন্দাবনে, কৃষ্ণের সঙ্গ পেয়ে, কি আনন্দ বৃন্দাবনে। কৃষ্ণের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না গো, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুল বিপথে। ভগবান যদি পথের সঙ্গী হয় তার আনন্দ হবে না? আপনাদের এখানে মেলা বসেছে, আর মেলাতে একটা ছোট্ট ছেলে এসেছে, বাবার হাত ধরে, বাবার হাতটা ছেড়ে ফেলেছে, ছেলেটা কাঁদছে বাবা 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 বলে। এক সাধু বাবা দেখতে পেয়ে বলে, ও ভাই কাঁদছো কেন? বলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। সাধু বাবা বলে, তুমি একা হারিয়েছো নাকি? আমিও তো বাবা হারিয়ে অনেক দিন থেকেই বাবাকে পাবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সত্য কথা কি জানো ভাই, বাবাকে পাবার জন্য তুমি যতটা না কষ্ট পাচ্ছ, তোমার বাবা তোমার জন্য আরো বেশি কষ্ট পাচ্ছে। এখন তুমি যতই ডাকো এখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে, তোমার ডাক তোমার বাবা শুনতে পাবে না। তবে তা বলে যেন ডাকাটা বন্ধ করো না। ডাকাটা হচ্ছে অভ্যাস, অভ্যাসের গুণেই তো আসল লাভ হয়। আজকে মেলাতে খুব ভিড়, তোমার ডাকটা যাবে না তোমার বাবার কাছে। কিন্তু যখন রাত বাড়বে, মেলার মানুষজন ঘরে চলে যাবে, তুমি একা দাঁড়িয়ে থাকবে রাস্তায়, তখনও যদি তোমার মুখে ডাকটা থাকে, ভাই আর কেউ না আসুক, তোমার বাবা এসে তোমার হাত ধরে তোমাকে ঘরে নিয়ে যাবে নিশ্চয়। আমি যে মেলার কথা বললাম সেটা আপনাদের হাঁসখালির মেলা নয়, ভবের মেলা। বাবাকে ভগবান জগৎ পিতা, আমরাকে আমি হলাম সন্তান। এ মোহমায়ার ভিড়ে হারিয়ে ফেলেছি, এ ভবমেলায় হারিয়ে গেছি, কিন্তু ঘরে তো যেতে হবে। কিন্তু আমি একা যেতে পারবো না তো, রাস্তা আমি জানি না, আমি তো শিশু। হরি বল। উপায় হরিনাম করো, আর যতই নাম করো, নামের নামীকে দেখতে নাও পেতে পারো। কেন? ডাকটা মায়াবদ্ধ। এখানে খুব চিৎকার, খুব ভিড়, তাই না? ছেলে ডাকছে বাবা, স্ত্রী ডাকছে ও স্বামী, হচ্ছে না ঠিকঠাক। কিন্তু ডাকাটা যদি অভ্যাস হয়, এক চামচ জল যেদিন ভেতরে নিয়ে দেওয়ার ক্ষমতা নাই, গালের পাশে পড়ে যায়, কথা বলতে পারছি না, চোখের সামনে সব অন্ধকার, তবুও যদি এই ডাকটা অভ্যাসে থাকে, ওই অভ্যাসের গুণে সেদিন আর কেউ না আসুক, সেই পরমাসন আপন এসে হাতটি ধরে নিয়ে যাবে নিশ্চয়। তাই হরিনাম করাটা অভ্যাস করতে হয়। হরি বল। দু হাত যখন তুলেই দিয়েছেন, করতালি একটু দিয়ে দিন তালে তালে। কান্তি অনুপম আগেতে ধাই বলরাম, সেদিকান্তি অনুপম আগেতে ধাই বলরাম। এই তোরা দাঁড়া, আমি দাদা, পথে কোনো বিপদ এলে আমি দেখবো, আমি আগে যাব। সেদিকান্তি অনুপম আগে ধাই বলরাম, সেদিকান্তি অনুপম আগেতে ধাই বলরাম, সেদিকান্তি অনুপম আগেতে ধাই বলরাম। চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। বলরাম যাচ্ছে কেমন? চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি, চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি, চললো যেন মত্ত হাতি। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম ও সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদামে পথে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। যাচ্ছে কেমন? চারিদিকে
চারিদিকে সখারা। কৃষ্ণের মূল্য তো জানে সখারা, যে কৃষ্ণ কত আরাধনার ধন। হরি বল। ये संसार के लोग तो शीशा है, कांच है जो टूट जाता है, लेकिन गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो हीरा छोड़, तो कांच छोड़ो, शीशा छोड़ो और हीरा को पकड़ो। কৃষ্ণকে মাঝে রেখে সবাই যাচ্ছে, কৃষ্ণ পরম আপন, কৃষ্ণ আসল সম্পদ। যাচ্ছে কেমন করে? চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, শ্যাম চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজ পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করিয়া চাই সখাসনে নন্দলালা, হরি হরি বল। সকাশনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, সকাশনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুড়ো, ধন্যবাদে সিংহাবেনু গগনে গো খুড়ো রেণু, ধনবাজে সিংহাবেনু গগনে গো ফুল রেণু। পথে চলে করি কত রঙ্গ, পথ চলি করি কত রঙ্গ, পথ চলি করি কত রঙ্গ। এবারে যতে কোড়া খালগণ আপ্পা আপ্পা ঘন ঘন। গোড়া খালে গন আপা আপা ও রাখাল বালকের আনন্দ কি? রাধে রাধে, হরি বল। এখানে লাইট ফ্যান সব চলে গেছে। হ্যাঁ, রাধে রাধে, হরি বল। কিন্তু আমাদের যা কর্ম করতে হবে, যে যাবার সে যাবে। বিশ্ব যদি চলে যায় কানতে কানতে, সংসারে তুমি থাকতে বাধ্য কর্তব্য সাধিতে। কর্তব্যের আসনে দাঁড়িয়ে কর্তব্য করতেই হবে। রাধে রাধে। যে যেখানে আছেন, গোবিন্দের সঙ্গী হওয়ার যদি স্বাদ থাকে, শিশু যেমন করছে, পরমানন্দে খেলছে। কোন শিশু? বিরাট শিশু। আজকে তার খেলার সঙ্গী হওয়ার ইচ্ছা হলে সবাই একটু মায়েরা উলুধ্বনি করে দেবেন, আর বাবারা আব্বা আব্বা ধ্বনি করে দেবেন। দাঁড়ান, তালে তালে আব্বা আব্বা কিভাবে করতে হবে? ও হ্যাঁ, গোবিন্দের সঙ্গী। আজ একবারে শুদ্ধভাবে গোপ বালক কিংবা গোপ বালিকা ভেবে নিজেদেরকে। হরি বল। যতে কোড়া খাল গণ আপ্পা আপ্পা ঘন ঘন, গোড়া খালে গন আপা। বসে পড়ুন মায়েরা। ও বলো রামদাস চলু সঙ্গ, বলো রামদাস চলু সঙ্গ, বল রামদাস চলো সঙ্গ, বলো রামদাস চলু সঙ্গ, বলো রামদাস চলু সঙ্গ। সবাই এসে গেছে তো? সবাই এসে গেছে, কিন্তু কৃষ্ণ ভগবান দেখলেন একজন আসতে পারেনি। সর্বনাশ হয়ে গেছে। হাই হাই, সবাই তো এসে গেছে এখানে, কিন্তু মঙ্গলি কোথায়? মঙ্গলি রে মঙ্গলি রে, সবাইকে কৃষ্ণ ভগবান ডেকেছে, সবাই এসে গেছে, কিন্তু মঙ্গলি নামে এক বাছুর আসতে পারেনি। সে পথ হারিয়ে ফেলেছে। এই বাছুরটা কেন আসতে পারেনি, এটা যদি কেউ উপলব্ধি করে নিয়েছেন, আপনার উত্তর গোষ্ঠ শোনা সার্থক। গরু ঘরে আসে কখন? সন্ধ্যার সময়। আজ একটু রাত হচ্ছে না কেন? একজন আসেনি গো, তাকে খুঁজতে একটু দেরি হচ্ছে। তার নাম মঙ্গলি। একটা ছোট্ট বাছুর, যাকে গন্ডি দিয়ে কৃষ্ণ ভগবান বলেছিল, মঙ্গলি এই গন্ডির ভেতরে ভালো ভালো মিষ্টি মিষ্টি ঘাস আছে, এগুলো খাবি, বাইরে যাস না, বাইরে বিপদ। কিন্তু ওই যে লোভেই তো সবার সর্বনাশ হয়। লোভে পড়ে আরো বেশি মিষ্টি ঘাসের লোভে বাছুরটা এগিয়ে গেল। বাইক রাস্তায় পেরিয়ে গেলে দেখবেন বাছুরটা লেজ তুলে বাইকের পেছনে দৌড়ায়। ও কি জানে কি করছে? বাছুরটা কিন্তু পথ হারিয়ে একটা জঙ্গলে ঢুকে গেল, কাঁটার বন।
ওই কাঁটার বনে যেতে যেতে বাছুরটার সারা অঙ্গটা কাঁটার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত ঝরছে, মাংস ঝুলে গেছে। আর এক জায়গায় এমন কাঁটার বনে ফেসে গেল, তার পা দুটো সে আর বের করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, যেন কাঁটার শিকল ধরে নিয়েছে তার পা দুটোকে। মঙ্গলি ভাবছে কি করব কি করব, এই ভাবতে ভাবতেই দেখে বনে আগুন লেগে গেছে, যার নাম দাবানল। এদিকে এদিকে আগুন জ্বলছে। ওই বাছুরটা মনে মনে ভাবছে তাহলে একটু কষ্ট হলেও আগে পালিয়ে যায়। এই আগে পালাতে গিয়ে দেখে পালাবার আর পথ নাই, কারণ মাটি শেষ, এবার জল শুরু। আর এত দীর্ঘ নদী যার এপার থেকে ওই পার দেখা যাচ্ছে না, সাঁতার কাটা অসম্ভব। মঙ্গলি বাছুরটা ভাবছে এবার কি হবে আমার। আর ভাবতে ভাবতেই দেখে যে সামনে একটা অজগর সাপ হাঁ করেছে তাকে খাবে বলে। এবার দয়া করে আমাকে আপনারা উত্তরটা দিন যে ওই মঙ্গলি বাছুরটাকে বাঁচাবে কে? তার বাঁচার আর রাস্তা নাই। বাঁচাতে পারে কে বলুন তো? যে ঘোষ বাবার বাছুর হারিয়েছে সেই ঘোষ বাবা এসে যদি নিয়ে যায়। আজকের এই মঙ্গলি বাছুরের কাছে ঘোষ বাবাটি কে? আমার জনার্দন বাসুদেব শ্রীকৃষ্ণ। শুধু কি ওই বাছুরের? আমার নয়, এখানে যারা কীর্তন শুনছি আমাদের নয়। বাছুরটাকে মঙ্গলি আমি, আপনি, যারা কীর্তন শুনছি সবাই।